সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর অর্থাৎ গত বছরের একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা নিয়ে। বিষয় হচ্ছে বাংলা, শ্রেণী হচ্ছে পঞ্চম, পূর্ণমান 10 এবং সময় 20 মিনিটের। এটি একটি স্কুলের প্রশ্নপত্র। তোমরা দেখো, এটি একটি স্কুলের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটায় আজকে তোমাদের উত্তর সহ আলোচনা করব। তো তোমরা যারা যারা রয়েছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য। তো দেরি না করে ভিডিওটি আরম্ভ করা যাক। তো একে রয়েছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 2 = 2, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 1 করে। লিভিংস্টন ছিলেন ইংল্যান্ড, ইটালি, জার্মানি, স্কটল্যান্ডের মানুষ। উত্তর হলো আমাদের স্কটল্যান্ড। 2-এ রয়েছে, দেখো হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 50, 170, 25। উত্তর হলো 175টি। এর দাগে রয়েছে, দেখো একটি বাক্যে উত্তর দাও। 1 × 2 = 2। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্পবুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে। ক্ষয়ে রয়েছে, দেখো বুনো হাঁস কার লেখা? বুনো হাঁস লীলা মজুমদারের লেখা। তারপরে দেখো 3-এ রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। যে কোনো একটি বলেছে। 1 × 1 = 1, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 করে রয়েছে। দেখো আমি এখানে দুটোই আলোচনা করছি। সংবাদ, সমযুক্ত বাদ = সংবাদ। তারপরে আছে দিগন্ত, দিক যুক্ত অন্ত সমান দিগন্ত। তারপরে দেখো 4-এ রয়েছে বাক্য গঠন করো, অর্থাৎ বাক্য রচনা করতে বলেছে আমাদের একটি। 1 × 1 = 1 রয়েছে। দেখো নালিশ, তাহলে আমরা লিখতে পারি, তোমাদের মন মতো তোমরা লিখতে পারো, আমি যেটা বলছি সেটাও লিখতে পারো, যে থানায় গিয়ে আমরা নালিশ জানাই, বা আমি ভাইয়ের বিরুদ্ধে মায়ের কাছে নালিশ করলাম, এটাও হতে পারে। তারপরে দেখো বিদ্যালয়, আমরা রোজ বিদ্যালয়ে যাই, এটা হতে পারে। 5-এ দেখো রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 রয়েছে = 4। ঠিক আছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 2 মার্ক। দেখো বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন কি কি কাজ করতে হয়? যেমন চুন এনে দেওয়া, নুন এনে দেওয়া, তারপরে নোটে গাছ খেয়ে নিলে ছাগলকে তাড়িয়ে দেওয়া, দুরন্ত খোকা কাঁদলে তাকে সামলানো, এই সমস্ত কাজ বিমলা প্রতিদিন করে। তারপরে রয়েছে, দেখো গল্পবুড়ো কবিতাটি কবির নাম সহ 6 লাইন লেখো। গল্পবুড়ো কবিতাটি লিখেছে সুনির্মল বসু। তো অবশ্যই তোমরা এর 6টি লাইন মুখস্থ করবে, আমি এখানে উল্লেখ করছি না, তোমরা বইয়ে দেখে নেবে একটু। তারপর রয়েছে, দেখো ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। ব্যঞ্জন সন্ধি দেখো বলছে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। উদাহরণ বলে, যেমন বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয় হতে পারে। ঠিক আছে, এই হলো গোটা প্রশ্নের উত্তর সহ আলোচনা তোমাদের সামনে করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো এবং একটা ভিডিওতে লাইক দিতে পারো। তো ধন্যবাদ।